আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলোচনা শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করে নিই। সকলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। এরপরে জানাই দুজাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী রাহমাতাল লিল আলামিনের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করব। আলেম যারা আছেন তারা অর্থ বুঝবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك الشاهدين والحمد لله رب العالمين। তো লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত নফস। প্রশান্ত নফস বলতে আল্লাহ কি বুঝাইলেন? প্রশান্ত নফস এমন একটা নফস যেই নফসকে শয়তান ধোঁকা দিতে পারে না। শয়তান মানুষকে ধোঁকা দেয় কিভাবে? আমাদের শরীরের ভিতরে নফস এমন একটা লতায়েফ, যেই লতায়েফের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয়। সেই নফস আবার আমাদের কলকে খারাপ কাজের জন্য কুমন্ত্রণা দেয়। এইভাবে মানুষের মধ্যে খারাপ কাজের সৃষ্টি হয় বা খারাপ চিন্তা ভাবনা আসে। এখন প্রশান্ত নফস বলতে আল্লাহ এমন একটা নফসকে বোঝাচ্ছে যেই নফসটা আল্লাহর ইবাদত করতে করতে এমন একটা মাকামে চলে গেছে যেই নফসকে শয়তান আর ধোঁকা দিতে পারে না। শয়তান আর ওই নফসকে পরিচালনা করতে পারে না। সেই নফসকে বলছে প্রশান্ত নফস। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা আল্লাহর দিকে এখন অগ্রসর হও। তুমি নিজের আত্মশুদ্ধি করতে পারছো, তুমি নিজের নফসকে নিজের কন্ট্রোলের মধ্যে আনতে পারছো, এখন তুমি আল্লাহর দিকে অগ্রসর হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এখন যদি তুমি আল্লাহর ইবাদত করো তাহলে তুমি জান্নাত পাবা।
ইবলিস শয়তান যখন আদমকে সেজদা করতে অস্বীকৃতি জানাইল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লানতের মালা গলায় দিয়ে দিল, শয়তান বানিয়ে দিল। সেই সময় ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়ে যেই আদম সন্তানগুলোকে জান্নাতের ভিতরে ঢুকাবা, আমি ইবলিস ওই আদম সন্তানদেরকে ধোঁকা দিতে দিতে খারাপ পথে নিয়ে যাব। আল্লাহ তখন চ্যালেঞ্জ করে বলেছিলেন, হে ইবলিস, যারা আমার কবুলিয়াত বান্দা হবে, যারা আমার কবুলিয়াত বান্দা হবে, যারা আমার মুমিন বান্দা হবে, তুমি তাদের ধারের কাছেও যাইতে পারবা না। সূরা হুজরাত 40 নম্বর আয়াত দেখে নেবেন। তাহলে সেই মাকামটা কি? সেই মাকামটা কোনটা যে শয়তান আপনার কাছে আসতে পারবে না? ইসলামের ভিতরে 4টা জ্ঞান: শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। এই 4 জ্ঞান যদি আপনি অর্জন করতে চান, তাহলে আপনাকে একজন শিক্ষকের কাছে যাইতে হবে। ইংরেজি শিখতে চাইলে ইংরেজি শিক্ষকের কাছে যাওয়া লাগে, বাংলা শিখতে চাইলে বাংলা শিক্ষকের কাছে যাওয়া লাগে, উর্দু শিখতে চাইলে উর্দু শিক্ষকের কাছে যাওয়া লাগবে। ঠিক সেই রকম আপনি যদি এই 4 জ্ঞান শিখতে চান, এই 4 জ্ঞানের গুণে যারা বিদ্যশীল, তাদের দরবারে যাইতে হবে। আপনি যদি ইলমে তরিকতের জগতের মধ্যে ডুব দেন, তাহলে আপনি এটার মধ্যে সর্বপ্রথম 4টা জগৎ খুঁজে পাবেন। মূল হচ্ছে 4টা, আরও অনেক আছে, তার মধ্যে প্রধান হলো 4টা: শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। এই 4টা জ্ঞানের সমন্বয়ে তরিকতের এই শাখা গঠিত। আবার যদি আপনি এক একটা তরিকতের মধ্যে ঢোকেন, এক একটা দরবারের মধ্যে ঢোকেন, তাহলে আপনি আরও 26টা শাখা খুঁজে পাবেন। তার মধ্যে রয়েছে কলব, রুহু, শের, আকফা, খফি, নফস, আতশ, খাক, বাক, লাহুত, নাফসুদ, জবরুত, নফসে পানা, নফসে নুলাইমা, নফসে রহমানিয়া, ফানাফিল্লা, ফানাই শাহি, ফানাই কাবা, এরকম বহু শাখা রয়েছে। প্রথমটা মুজাদ্দিদের তরিকা অনুসারে প্রথমটা যদি আপনি ধরেন, তাহলে প্রথমটা হচ্ছে কলব। সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কাঁপতে থাকে, অন্তরটা প্রকম্পিত হতে থাকে, তারাই হচ্ছে মুমিন। কিন্তু আপনি যখন এই তরিকতের জগতের মধ্যে ঢুকবেন, এই মুজাদ্দিদা তরিকতের প্রথম সবক কলব, এই কলবের মধ্যে যখন আপনি যাবেন, তখন আপনি দেখবেন বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের অবস্থান। এই কলবের ওপর লক্ষ্য করে আপনি যখন আল্লাহ আল্লাহ জিকির করবেন, সেই সময়ে বুকের বাম স্তনে 2 আঙ্গুল নিচে একটা ভাইব্রেটের মতো কম্পন অনুভব হবে। সেই মাকামটা কোনটা? ভাইব্রেটের মতো কাঁপতে থাকবে আপনার বুকের নিচে। তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কবুল করেছে। আর সহবত, এই সহবত হচ্ছে এমন একটা আজিম জিনিস যেটা বলে বোঝানোর মতো না। আরবি ভাষায় এটার ব্যাপারে একটা প্রবাদ বাক্য রয়েছে, নইলে মুমিন সহে মুমিন নিশাওয়াক, নইলে কাফের সহে কাফের নিশাওয়াক। তুমি যদি জ্ঞানী মানুষের সাথে থাকো, তুমি জ্ঞানী হয়ে যাইবা। তুমি যদি ভালো মানুষের সাথে থাকো, ভালো হবা। তুমি যদি খারাপ মানুষের সাথে থাকো, তুমি খারাপ হয়ে যাইবা। কিন্তু তুমি যদি আল্লাহওয়ালাদের সাথে থাকো, তাহলে তুমি হবে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইত্তাকুল্লাহা ওয়া কুলুনা মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো এবং যারা আল্লাহর সত্যবাদী বান্দা রয়েছে তাদের সাথে থাকো, তাদের সহবতে থাকো। জালালউদ্দিন রুমির নাম শুনবেন আপনারা অবশ্যই। উনি ছিলেন রোম দবদবা আলেম। এত বড় আলেম, ওনার কলমের বাড়িতে 2-3 জন বেহুশ। এত বড় আলেম ছিলেন, উনি যখন বক্তব্য দিতেন মাটি পর্যন্ত কাঁপতো, কেউ প্রশ্ন করার সাহস পাইত না। কিতাবের ভিতরে এত মুহাক্কিক, এত উচ্চ পর্যায়ের কথা লিখতেন। জালালউদ্দিন রুমির সামনে একদিন শামসে তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর ওলি গেলেন। তখন ছাত্রদেরকে দর্শ দিচ্ছেন জালালউদ্দিন রুমি।
একটা হাদিসের নোট হাতের মধ্যে নিছে শামসুদ তাবরিজি, নিয়ে বলে এইটা কি? জালালউদ্দিন রুমি বলেন তুমি এগুলো বুঝবা না, যাও। মানে অহংকার, ভিতরে একটা অহংকার আসছে ওনার। শামসুদ তাবরিজি রহমতুল্লাহকে বলে তুমি এগুলো বুঝবা না, যাও। শামসুদ তাবরিজি ওই হাদিসের নোট সবগুলো হাতের মধ্যে নিয়ে পুকুরের মধ্যে ছুঁড়ে মারছে। এখন জালালউদ্দিন রুমির বহু কষ্ট করে সংগ্রহ করা হাদিস সবগুলো পানির মধ্যে ফেলে দিয়েছে, ছাত্ররা রেগে গেছে। এখন পারলে ধরে মারে শামসুদ তাবরিজিকে। শামসুদ তাবরিজি রহমতুল্লাহ উনি ওই পুকুরের মধ্যে নামলেন, নেমে সবগুলো হাদিসের নোট উঠাই দিলেন, অথচ একটা কাগজের মধ্যে পানি পর্যন্ত স্পর্শ করে নাই। এইটা দেখে জালালউদ্দিন রুমির মন নরম হয়ে গেল, বলে হুজুর আপনার সহবতে আমি থাকতে চাই। ভিতর থেকে সব অহংকার দূর হয়ে গেল। সহবত এমন একটা জিনিস। শামসুদ তাবরিজি রহমতুল্লাহ বলেন আমি তোমাকে একটা আমল দিব, সবাই যখন ঘুমায় পড়বে তুমি তখন এই রোম সাম্রাজ্যের যতগুলা ড্রেন আছে সবগুলা ড্রেন তুমি পরিষ্কার করবা। 12 বছর এই আমলটা করলো। 12 বছর পর শামসুদ তাবরিজি রহমতুল্লাহ স্বপ্ন জুগিয়ে বলেন তুমি একজন আল্লাহর ওলি হয়ে গেছো। সে আল্লাহর ওলিদের ব্যাপারে ঘোষণা দিয়েছে, আগে তেলাওয়াত করেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই তারাই আল্লাহর ওলি যাদের ভিতরে, তারা আল্লাহর ওলি যাদের কোনো ভয় নাই। আল্লাহর ওলিরা দুনিয়াতেও ভয় পাবে না, আখিরাতেও ভয় পাবে না, কারণ তাদের কোনো কিছুর প্রতি লোভ নাই, কোনো কিছুর আকাঙ্ক্ষা নাই, তাদের কোনো কিছু হারানোর ভয় নাই, কোনো কিছু পাওয়ারও আশা নাই। তাদের মধ্যে শুধু একটা জিনিস, আল্লাহর সন্তুষ্টি। মানুষের ভিতরে জগৎ দুইটা, একটা হচ্ছে নফসের জগৎ আর একটা হচ্ছে রুহের জগৎ। কথার মাঝে অশ্লীল কথা বলছে, বুঝে নেবেন সে নফসের জগতের মধ্যে আছে। কথার মাঝে গালাগালি করছে, বুঝে নেবেন সে নফসের জগতের মধ্যে আছে। কথার মাঝে অহংকার প্রকাশ পাচ্ছে, বুঝে নেবেন সে নফসের জগতের মধ্যে আছে। আর যখন রুহের জগতের মধ্যে কোনো মানুষ প্রবেশ করবে তখন তার কথার মধ্যে একটা নম্রতা লক্ষ্য করা যাবে, তার কথার মধ্যে একটা নম্রতা থাকবে, সে সালাম দিবে, সালামের ভিতরে আলাদা একটা আদব থাকবে। এইটা হচ্ছে রুহের জগৎ। আপনি কাউকে কড়া কথা বলে ফেলেছেন, আপনি তার কাছে মাফ চাওয়ার জন্য অপেক্ষায় আছেন, কিসের জন্য? যে ওই লোকটাকে কড়া কথা বলে ফেলছি। এইটা হচ্ছে রুহের জগৎ। মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে মারিফতের খনি রেখে দিয়েছেন। এই মাটির ভিতরে যেমন তেলের খনি, এই মাটির ভিতরে যেমন স্বর্ণের খনি, ঠিক সেই রকম মানুষের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে মারিফতের খনি রেখে দিয়েছেন। এই ইলমে মারিফতটা অর্জন করতে হয় সোহবত থেকে। এই ইলমে মারিফত আপনি কাগজে কলমে কখনো লিখতে পারবেন না, এটা সরাসরি আল্লাহ আসমান থেকে আসে এই জ্ঞানটা। ইলমে মারিফতের একেবারে উচ্চ পর্যায়ে যখন মানুষ চলে যাবে তখন সে অদ্ভুত কিছু কথা বলে ফেলবে, অদ্ভুত কিছু আচরণ করবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন, ইলমে মারিফতের সর্বোচ্চ পর্যায়ের দিকে ছিলেন। উনি এমন কিছু কথা বলে ফেলেছিলেন যেগুলো শিরিকের মধ্যে পড়ে। জুনাইদ বগদাদি রহমাতুল্লাহি সেই কথাগুলোর তফসির করতে যেয়ে বলেছেন এই কথাটা যিনি লিখেছেন একমাত্র তিনি ব্যাখ্যা করতে পারবেন, অথবা তার সমপর্যায়ের কোনো আল্লাহর ওলি এই কথাগুলো ব্যাখ্যা করতে পারবে। এইগুলো আমরা আমাদের সাধারণ ব্যাখ্যা করলে শিরিকের পর্যায়ে চলে যাবে, কুফরির পর্যায়ে চলে যাবে। ঠিক সেই রকম মনসুর হাল্লাস রহমাতুল্লাহি তিনি ইবাদত করতে করতে একটা পর্যায়ে বলে ফেলেছিলেন আনাল রব, আনাল রব, আনাল রব, আমি আল্লাহ। সরকার যখন তাকে ফাঁসি দেয়, ওই দেশের বাচ্চা যখন তাকে তার ঘাট থেকে মাথা কেটে ফেলে, সেই সময় তার প্রত্যেকটা রক্তের ফোঁটার থেকে উচ্চারিত হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নিজেকে খোদা দাবি করলেও কিন্তু সেটা ইলমে মারিফতের দৃষ্টিতে সে খোদা না। আল্লাহ তার মুখ দিয়ে বলাইছে যে আমি আল্লাহ, আল্লাহ তার মুখ দিয়ে বলাইছে আমি আল্লাহ। এইটা হচ্ছে মূল হাকিকত। এই মারিফতের জগতে যখন কোনো লোক থাকবে আপনি তার কথা শুনলে বুঝতে পারবেন যে সে কোন জগতের মধ্যে রয়েছে। ইলমে মারিফত যাদের মধ্যে আছে তার কথা শুনলে আপনার অন্তরের মধ্যে আলাদা একটা শান্তি লাগবে,
নিজের মধ্যে একটা পরিবর্তন আসবে, নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তাদের কথা শুনলে মনে হবে আজকে অনেক কিছু জানতে পারলাম। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, এই আখিরি জামানাটা কত ভয়ঙ্কর একবার হিসাব করে দেখেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলদের মধ্যে অর্থাৎ মুসা নবীর কওমের মধ্যে দল হয়েছিল ৭২টা, আর আমি রাসূল বিদায়ের পর আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু মান হে ইয়া রাসূলুল্লাহ আও মান হুম ইয়া রাসূলুল্লাহ, যে একটা দল জান্নাতে যাবে এরা কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি এবং আমার সাহাবীদের উপর প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র তারাই জান্নাতে যাবে, শুধুমাত্র তারাই জান্নাতে যাবে, তাছাড়া কেউ জান্নাতি না। এই দিক থেকে যদি আপনি হিসাব করেন তাহলে আপনি দেখবেন ৭৩ জনের মধ্যে একজন জান্নাতি, ৭৩ জনের মধ্যে ৭২ জন জাহান্নামী। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখিরি জামানায় হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যেরকম কঠিন হবে, হাতের মধ্যে ঈমান ধরে রাখা, কলবের মধ্যে, অন্তরের মধ্যে ঈমান ধরে রাখা সেরকম কঠিন হবে। সেই জামানায় আজকে আমরা আছি। তাই সাবধান মুসলমান, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ারও কোনো কারণ নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বহিউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, এনারা আমাদেরকে যে পথ দেখাই দিয়ে গেছেন, এই পথের ওপর থাকেন, ইনশাআল্লাহ আল্লাহর নাজাতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। কিন্তু যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করবে, এক চুল পরিমাণ তাদেরকে ছাড় দেওয়া যাবে না। আমি একটা কথা প্রায় বলি, জ্ঞানী আলেম আর ভাইরাল আলেম, এই দুইটার মধ্যে আসমান জমিন তফাত। আমি যদি দেখি আমার শায়েখ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আছে, তার জুতা আমার মাথার উপরে। আর যদি দেখি আমার শায়েখ আমার রাসূলের সম্মানকে এক চুল পরিমাণ ছোট করেছে, তার গালে আমার জুতার বাড়ি পড়তে 2 মিনিটও সময় নেবে না। তথাকথিত কিছু আলেম বলেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিলেন, রাখাল বলে ডাকছে আল্লাহ রসুল সাল্লামকে। কী আদব! দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে মুসলমান। আপনি দেখছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়া ছাগল দুম্বা চালিয়েছেন, তাই রাখাল। কিন্তু আমরা সুন্নি, আমরা নবীর প্রেমিক, আমরা দেখছি, আমাদের দৃষ্টিভঙ্গি আমরা দেখছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ছায়ায় ভেড়া ছাগল দুম্বা আশ্রয় গ্রহণ করেছে। আপনি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ ছিলেন, কিন্তু আমরা দেখছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হ্যায়, মুস্তফা কি আজমত কা ও নবী হামারা হ্যায়। আমার রসুলের মতো কেউ নাই, আমার রসুল সৃষ্টিতে অদ্বিতীয়, আমার রসুলের সম্মানের কোনো কিনারা নাই, কুলো নাই, আমার রসুলের সম্মানের কোনো কিনারাই নেই। তুমি রসুলের সম্মানকে কীভাবে ফিতা টেপ দিয়ে মাপবা? আমার রসুলের জ্ঞানের পরিধিকে তুমি কীভাবে ফিতা টেপ দিয়ে মাপবা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক। কিছু আলেম দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানটাকে ফিতা টেপ দিয়ে মাপতে চায়। আল্লাহ রসুল সাল্লামকে ভুল ধরার জন্য, ভুল ধরার জন্য উঠে পড়ে তালা লেগে থাকে। আমরা বলছি আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর নূরে তৈরি, আপনি রসুল সাল্লামের ভুল ধরে বলছেন আল্লাহ রসুল সাল্লাম মাটির তৈরি। আল্লাহ রসুল সাল্লাম নূরের তৈরি হতে পারেন না, আপনি আল্লাহ রসুল সাল্লামের ভুল ধরতে চাচ্ছেন। আপনি কিসের মুসলমান? আবার কিছু দল আছে দেখবেন মাজারে হামলা করছে, মন্দির পাহারা দিচ্ছে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মাহফিলে মুসলমানদের ওপর হামলা করে মুসলমানদেরকে রক্তাক্ত করে দেয়, মন্দির পাহারা দিচ্ছে। এরা দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর। মুসলমান সাবধানে থাকেন এদের থেকে, এরা দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, সকল আমিন। কথা বললে অনেক কথাই বলা যাবে, সময় সংক্ষিপ্ততার কারণে বেশি কথা বলা যাচ্ছে না। আমলের দিক দিয়ে কিছু কথা বলে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তার কপালের 2 চোখের মধ্যবর্তী স্থান, অর্থাৎ কপালের মধ্যে আল্লাহ পাক লিখে দিবেন এ ব্যক্তি শিরক এবং কুফরি থেকে মুক্ত। এ ব্যক্তি শিরক এবং মুনাফিকি, অর্থাৎ কুফরি এবং মুনাফিকি থেকে এই ব্যক্তি মুক্ত। যে ব্যক্তি 500 বার দুরূদ শরীফ পড়বে
প্রতিদিন 500 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। এই জন্য এই দুরুদের আমল বেশি বেশি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আপনার অন্তরে আসবে। আর যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি, এদের কদম ধরে থাকবেন, এদের সহবতে সবসময় থাকবেন, এদের সাথে সবসময় থাকার চেষ্টা করবেন, এদের জবানের প্রত্যেকটা কথা নিজের অন্তরের মধ্যে রাখার চেষ্টা করবেন। আর আরেকটা কথা বলে রাখি, আপনি যাকে অনুসরণ করবেন আপনি তার মতোই হবেন। অর্থাৎ একজন আল্লাহর ওলির পোশাক আশাক, একজন আল্লাহর ওলির কথাবার্তা, একজন আল্লাহর ওলির খাওয়া দাওয়া, একজন আল্লাহর ওলির চলাফেরা, সব কিছু আপনাকে হুবহুব কপি, আপনি যদি হুবহুব কপি করতে পারেন তাহলে মনে রাখবেন ওই আল্লাহর ওলির মতোই আপনি একজন আল্লাহর ওলি হয়ে যাবেন। আর এ আল্লাহর ওলি হাশরের মাঠে নূরের মেম্বরে বসে থাকবে। তখন শহীদরা, নবী রাসূলরা তার দিকে তাকিয়ে বলবেন, আল্লাহ এরা কারা যারা আজকে নূরের মেম্বরে বসে আছে? আল্লাহ বলবেন, এরা দুনিয়াতে শুধুমাত্র আমার ওলি ছিল, আজকে তারা নূরের মেম্বরে বসে থাকবে। আর তারা মৃত্যুর পর যখন কবরের জিন্দেগিতে চলে যাবে, ওই কবরের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য গোটা সৃষ্টিমণ্ডল উন্মুক্ত করে দেবে। তারা পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো সময় হাজির হওয়ার মতো ক্ষমতা রাখেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার একটা মুরিদ, আমার একটা ভক্ত পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, তার হাঁটুর ওপরে যদি লুঙ্গির কাপড় চলে যায়, ওই লুঙ্গির কাপড়ের টান দিয়ে নামাই দেওয়ার মতো ক্ষমতা আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আছে। সেটা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যেমন আছে, মৃত্যুর পরে ওই রকমই থাকবে। মাজারে বেশি বেশি করে জিয়ারত করবেন। মাজারে অনৈতিক কাজ, শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থাকবেন। মাজার জিয়ারতের জায়গা, সেজদা করার জায়গা নয়। মাজার বেশি বেশি জিয়ারত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের ভিতরে নূরতে ভরাই দিবেন। তখন আমলে মজা পাবেন, সকল কাজেই মজা পাবেন, মনের মধ্যে একটা আলাদা শান্তি আসবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।